নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি আর একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা আমরা স্টার্ট করি। দেখুন, আমি প্রথমেই থালায় নিয়ে নিয়েছি শিম কেটে নিয়েছি, বেগুন, আলু, ধনেপাতা সব নিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ডালের বড়িটা ভেজে নেব। দেখুন নামিয়ে নিয়েছি ভেজে। এরপর ওই তেলেই কালো জিরে, চন্দনী, তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর আলুটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন আলুটা কত সুন্দর লাগছে ভাজছি যে দেখতে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখুন নুন দিয়ে দিয়েছি ভালো করে। এরপর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর একে একে কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দেবো। প্রথমেই সিমটা দিয়ে দিয়েছি, এরপর বেগুনটা দিয়ে দিব। দেখুন বেগুনটা দিয়ে ভালো মতো নেড়ে নেব। কত সুন্দর লাগছে না? আর হ্যাঁ, শীতে কার কার এরকম নিরামিষ সবজি খেতে পছন্দ আমাকে কমেন্ট করে বলবেন, ঠিক আছে? দেখুন এরপর 5 মিনিটের জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। 5 মিনিট তো নয়, 10 মিনিটের মতো, ঠিক আছে? যার যেরকম সময় লাগে। আর গ্যাসের ফ্লেমটা একটু দেখে রাখবেন, ঠিক আছে? দেখুন এরপর ভালো মতো নেড়ে নিচ্ছি ঢাকনাটা খুলে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দিব। দেখুন আমি আরেকবার নেড়ে নিচ্ছি ভালো করে। তারপর জল দিয়ে দিব। দেখুন জল দিয়ে আবার নেড়ে নিচ্ছি। এরপর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলার ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করা রয়েছে কিছু রেসিপির সাথে। যদি আপনারা একদম প্রপার ভালোভাবে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এরপর ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আরেকবার নেড়ে নেব ভালো করে। দেখুন নেড়ে নিচ্ছি ডালের বড়িটা দিয়ে। এরপর আরও একবার ডালের বড়িটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিব, যাতে একটু বড়িটা একটু নরম হয়ে যায়, তাহলে তরকারিটা খেতে আরও ভালো হবে। আর হ্যাঁ, দেখুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর কে কে আমার ভিডিও আপনারা প্রতিদিন এরকম বড় ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন 5 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম ঢাকাটা। এরপর ঢাকাটা খুলে নিয়েছি, আরেকবার ভালো মতো নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন ভালো মতো কষার পর দেখুন জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি। দেখুন এরপর ভালো মতো ঝোলটা ফুটিয়ে নেব, ঠিক আছে? আর হ্যাঁ, আপনারা কিন্তু একটু বেশি বেশি করে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? দেখুন ঝোলটা ভালো মতো ফুটে এলে এরপর আমি কি করি আপনারা আস্তে আস্তে দেখুন। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি ভালো মতো একটু নেড়ে নেব। তারপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর ধনেপাতা দিয়ে রাখবো, যেটা কেটে রেখেছিলাম, দেখিয়েছি আপনাদের প্রথমেই। দেখুন ধনেপাতা দিয়ে। আর শীতের শুরুতে মানে পুরো শীতটাই ধনেপাতা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। এরকম নিরামিষ যে কোনো সবজিতে ধনেপাতা দিলে মনে হয় এই রান্নার স্বাদটাই আলাদা হয়ে যায়, তাই না? দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন আরেকটু ফুটিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আপনাদের সামনে আসছি ফাইনাল লুক নিয়ে তরকারিটা, ঠিক আছে? দেখুন একটু ফুটুক, তারপর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাবেন। এভাবেই সবাই আমার ভিডিও দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।